এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার কথা বললেও সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থাকবে। জামায়াত ছাড়াও জোট শরিক এনসিপি, এবি পার্টি সহ কয়েকটি দল স্থানীয় নির্বাচনের জন্য এককভাবে প্রার্থিতা ঠিক করায় কর্মী সমর্থকদের টানাপোড়েনে আছে। তবে গণভোটের রায় বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া ১১ দল সংসদের ভেতরে এবং রাজপথে জোটবদ্ধ থেকে এগোবে। জামায়াত, এনসিপি সহ ১১ দলের নেতারা বলেছেন, সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত বর্তমান ব্যবস্থার ধারাবাহিকতার বিকল্প নেই। বিএনপি সরকার যদি ২/৩ সংখ্যাগরিষ্ঠতার জেরে গণভোটকে সম্পূর্ণ অবজ্ঞা করে সংবিধান সংশোধনের দিকে এগোয়, তবে বিরোধী জোট রাজপথের কর্মসূচিতে যাবে। এর আগ পর্যন্ত মিছিল, সমাবেশ, জনমত গঠনের মতো কর্মসূচি চালিয়ে যাবে। সবার আগে সিটি কর্পোরেশনের মেয়র পদে দলসমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে এনসিপি। নির্বাচন কবে হবে তা এখনও নিশ্চিত নয়। অধ্যাদেশগুলো আইনে পরিণত হওয়ায় স্থানীয় সরকার আগামীতে অতীতের মতো নির্দলীয় পদ্ধতিতে হবে। সরকার জানিয়েছে, প্রথমে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। স্থানীয় সরকারের এই স্তরে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের জুন থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত ৭ ধাপে। সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে রয়েছেন বিএনপি সরকার। ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করছেন অতীতের নবনির্বাচিতরা। যারা পলাতক রয়েছেন তাদের জায়গায় দায়িত্ব পালন করছেন সরকারি কর্মচারীরা। এদিকে সংসদ নির্বাচনে ঢাকার ১৫টি আসনের ৪টি এনসিপিকে ছেড়ে দিয়েছেন জামায়াত। এনসিপি ঢাকা দক্ষিণের ২টি আসনেই পরাজিত হয়েছে। জয়ী হয়েছে ঢাকা উত্তরের ১টি আসনে। স্বতন্ত্র নির্বাচন করে বিএনপি থেকে বহিষ্কার নেতা ইসহাক সরকারকে দলে ভিড়িয়ে দক্ষিণে শক্তি বাড়ানোর চেষ্টা করছে এনসিপি। জামায়াত ও এনসিপির একাধিক নেতা বলেছেন, তারা দেখতে চান সরকার আসলে শেষ পর্যন্ত কি করে। সরকার যদি ২০২১ সালের মতো একতরফা সংবিধান সংশোধনের দিকে যায়, তাহলে ১১ দল এতে অংশ নেবে না। আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে আওয়ামী লীগের ফেরার পথ তৈরি হয়, এমন আন্দোলনও করবেন না। বরং সরকারকে চাপে রাখা হবে জুলাই সনদে বর্ণিত উপায়ে অন্তত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে। এটি শেষ সীমারেখা। তা সরকার পূরণ না করলে আন্দোলনে যাবে। আন্দোলনে কতদূর যাবে জামায়াত এ প্রশ্নে আব্দুল্লাহ তাহের বলেছেন, এটি তো পরিস্থিতি ঠিক করবে। সরকার যদি গণভোট মেনে নেয় তাহলে আন্দোলনের দরকার নেই, আর গণভোটকে সম্পূর্ণ অবজ্ঞা করলে বিরোধী জোটকে রাজপথে ঠেলে দেয়া হবে। নাহিদ ইসলাম সমকালকে বলেছেন, আন্দোলন মানে শুধু হরতাল ভাঙচুর নয়। গণভোটের ফল বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত একসঙ্গেই থাকবে। যেভাবে প্রয়োজন সেভাবেই আন্দোলন করবে।